দিস ইজ আ ম্যাকবুক অ্যান্ড আমি বলবো অ্যাপেলের হাবি জাবি সব ইনোভেশনের মধ্যে এটা বেস্ট জিনিস। বাট এই ম্যাকবুক নিয়ে আমাদের অনেক 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 ভ্রান্ত ধারণা, যেমন ম্যাকবুকে কোনো ফ্রি সফটওয়্যার চলে না, এখানে সব কিছু টাকা দিয়ে চালাতে হয়। তো আমি এই জিনিসগুলো আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আর ম্যাকবুকটা আমি কিনছি অ্যাপল স্টুডিও থেকে। আর এটার আগের ম্যাকবুক আমার ওইখান থেকে কেনা ছিল, অলসো আমার আইপ্যাড অ্যাপল স্টুডিও থেকেই। সো হাইলি রিকমেন্ডেড। তো এখন আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, অ্যাপেলে ফার্স্ট যে ইয়েটা থাকে যে সব সফটওয়্যার পেইড হয়, না, এখানে সব সফটওয়্যার পেইড হয় না। ফটোশপ আপনি উইন্ডোজের মতো যেভাবে ওখানে সিস্টেম করা যায় এখানেও করা যায়। সেকেন্ড বেস্ট জিনিস যেগুলা এখানে আরো বেটারভাবে পাওয়া যায়। ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন থাকে যে এখানে পিসি ল্যাগ করে কিনা। না, অ্যাপেলের পিসি ল্যাগ করে না, এটা ট্রু, কোনোভাবেই ল্যাগ করে না, কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায়। মানে সফটওয়্যার চালাচ্ছি, পিসি র্যাম ফুল, বন্ধ হয়ে যায়। আর কেন ম্যাকবুক ইউজ করা উচিত? সো আমি বরাবরই উইন্ডোজেই কমফোর্টেবল ছিলাম, একদমই ছোটোবেলা থেকে উইন্ডোজ চালাইতাম। বাট ব্যাক টু 2017 আমি ফার্স্ট ম্যাকবুক কিনি, ম্যাকবুক এয়ার, অ্যান্ড এইটা খুব সম্ভবত 15 or 16 কিছু একটা ছিল। অ্যান্ড দ্যাট টাইম আমি প্রেমে পড়ে গেছি। এখানে ম্যাকবুক সবসময় রিকমেন্ডেড, অ্যান্ড আমি বলবো এটা বেটার দেন উইন্ডোজ পিসিস সেম বাজেটে থেকে। মানে সেম বাজেটে আমি একটা ম্যাকবুক অথবা একটা উইন্ডোজ নিলে ম্যাকবুক বেটার। বাট আপনি যদি গেম খেলতে চান, ইটস আ ভেরি ডিফারেন্ট কেস। গেম খেলার জন্য ম্যাকবুক না। বাট যদি ভিডিও এডিটিং করতে চান অথবা কাজ টাজ করতে চান, যে কোনো রকমের কাজ, প্রফেশনাল কাজ, সব কিছুর জন্য এটা বেস্ট থিং। ইভেন ফটোগ্রাফি, স্টোরেজটা একটা ব্যাপার এখানে। সো ফটোগ্রাফি হোক, আপনার মার্কেটিংয়ের কাজ হোক অথবা ম্যানেজমেন্টের কাজ হোক, আপনি হাই রেজুলেশন অথবা হাই রেঞ্জের সফটওয়্যার যদি আপনি ইউজ করতে চান, ম্যাকবুক বেস্ট। আর এরপরে মোস্ট অফ দ্য টাইম যে কোয়েশ্চেনটা থাকে, ম্যাকবুকে কমফোর্টেবল হওয়া যায় কি না। আমি বলবো ম্যাকবুকে একবার কমফোর্টেবল হয়ে গেলে এইটা থেকে আর বের হইতে পারবেন না। ঠিক আছে, সো দ্যাটস দ্য থিং। আর ডিসপ্লে, ম্যাকবুকের ডিসপ্লে বেস্ট। মানে এটা কোনোভাবে তুলনা হয় না কোনো কিছুর সাথে। আর আরেকটা যেটা কোয়েশ্চেন থাকে, এটা 4-5 বছর পর চালানো যায় না। না, এটাও রং, বা এটা আপনি সবসময় আপগ্রেড করতে চান না। সো 3-4 বছর পরে যেটা হয়, আমরা অফিসিয়াল আপডেট পাওয়া যায় না। তো যার কারণে চেঞ্জ করলে বেটার, না করলেও আপনি চালাইতে পারবেন। যেমন আমার আগের প্রো আমি চালাইতে পারতাম, বাট ঠিক আছে আমি স্কিপ করে এটা নিয়ে নিচ্ছি আর কি। এক্স্যাক্টলি। সো আইফোন হেটার হইতে পারে, কিন্তু ম্যাকবুক হেটার হওয়াটা একটু ডিফিকাল্ট, বিকজ আমি একই সাথে উইন্ডোজও চালাই, আমার অফিসে উইন্ডোজও চালাইছি ওর চালাই, অ্যান্ড ম্যাকবুকও চালাই। সো আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো ম্যাকবুকের। আর ম্যাকবুক কেনার জন্য বেস্ট প্লেস অ্যাপল স্টুডিও, অ্যান্ড অ্যাপল স্টুডিওটা হচ্ছে সীমান্ত সম্ভারে। আমি পেজ লিঙ্কটাও দিয়ে দিব, সো আপনারাও দেখতে পারেন। অ্যান্ড এখানে আরেকটা সবচেয়ে বড় কোয়েশ্চেন, দাম। ম্যাকবুক কিন্তু আপনি 30-35 হাজার টাকা থেকেই পাবেন। মানে এটা কিন্তু একটা খুবই ভুল ধারণা যে ম্যাকবুক কিনতে হইলে আপনার লাখ টাকার উপরে যেতে হবে। না, আপনি 30-35 হাজার টাকা থেকেই পাবেন। আর মোটামুটি একটু ভালো কোয়ালিটি অথবা ভালো কাজ টাজ করার মতো চাইলে এটা 55-60-এর মধ্যে আপনি খুব ফার্স্ট ক্লাস জিনিস পাবেন। আমি অন্যান্য জায়গা জানি না, আমি যেহেতু যেখান থেকে কিনি সেটাই বলছি। আবারও বলতেছি, অ্যাপল স্টুডিও স্পন্সার্ড ভিডিও না, আমি বারবার নাম বলতেছি, বাট তারপর স্পন্সার্ড ভিডিও না। সো বাই বাই।